আমার আব্বাজি সোনা মানিকের এখন আমাদের মূল জিনিস হলো আমরা আল্লাহ পাবো কেমন করে, আল্লাহ রাজি হবেন কেমন করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো কেমন করে। চলুন একটুখানি মোহাব্বত দেখি। হে বাবাজি আমার নবীর প্রিয় চাচা নাম তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনা মানিকের আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু হারিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু তালিব যখন আপনার তেজারাতে গেলেন, ব্যবসাতে গেলেন, হে বাবাজি আমার হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখে বাবা মা জিজ্ঞাসা করে, পাদ্রী জিজ্ঞাসা করে, তাওরাতের পণ্ডিত জিজ্ঞাসা করে, বাবাজি আয় আবু তালিব সঙ্গে দেখে বলছে ইনি আমার ভাতিজা। না না না, যে পাথরের উপরে বসেছে এই পাথরের উপরে অন্য কেউ বসতে পারে না। আমি জানি, আমি রাহি, আমি পড়েছি তাওরাত কিতাবে ওই পাথরের উপরে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। তুমি বলতো তোমার ভাতিজা? আরে আব্দুল মুতালিব বলছে কি তাই? হ্যাঁ, চাচা আবু তালিব বলছেন কি তাই হতে পারে? মিল্লাত ইসলামিয়া আমার তাহলে হযরত আবু তালিবকে বলতে হলো না, পাদ্রী রাহিব নিজেই বলে দিয়েছেন। কি বলতেছেন দেখুন, শুধু তাই নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনার আব্বার নাম আব্দুল্লাহ, এনার মায়ের নাম আমিনা। ইনি পৃথিবীর জমিনে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে এসেছেন। ই সোনা মানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী বাবা, ওই নবীর তুলনা জগতে পাবেন না। যেখানেই যাবেন আমার রাসূলের তুলনা হবে না বাবা। চলেন না এগিয়ে যাই। ওই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার দেখা গেল এক এক করে বাবাজি আমার ইসলামের জন্য নবী আমার 25 বছর বয়সে আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 40 বছর ধরে আমার নবী যে নিজে নবী হবেন এ কথাটা আমার নবী বলেননি। এক আল্লাহ আছেন এ কথা নবী আমার বলেননি। 40 বছর বয়সে আল্লাহ পাক অর্ডার করলেন, নবী গো এবার বলুন আল্লাহ এক, ইসলাম প্রচার করে দিন। আমার নবী তখন ইসলাম প্রচার করলেন। আরো জোরে বলুন সুবহান। এখন এই 40 বছর বয়সে আল্লাহ এক, ইসলাম সত্য, আমি তার নবী, এ কথা নবী বলেছেন বলে এক শ্রেণীর মৌলবীরা বলছে নবী 40 বছরে নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি 40 বছরে নবী হয়েছে? যখন দুনিয়া কিছু ছিল না আমাদের নবীকে আল্লাহ তখনই নবী বানিয়েছেন। আর জোরে বলে বন্ধু আমার সোনা মানিকেরা বাবার হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে করলেন কি, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে চলে আসতেছেন বাবা। দুশমনের দল একের পর এক দিন দিন যত দিন যায় তত শত্রু বেশি বাবা। ওরা এমন ভাবে পরিকল্পনা করে মারবে। আবু তালিব বলেন আমি তোমাদেরকে মারতে দেব না। হে বাবাজি আমার আবু তালিব প্রথমবার লোকজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনেছেন, সুন্দর করে খেতে দিয়েছেন। খেতে দেওয়ার পরই আবু তালিব বলতেছেন, ও বাবারা ভাইয়েরা, এই মক্কা নগরে আমি আপনাদেরকে বলি আমার ভাতিজা এক আল্লাহর কথা বলে, 360টি মাবুদ নয়, আল্লাহ হলো এক, ওই আল্লাহর ইবাদত করতে হবে। সবাই তখন বলতে লাগলো, আবু তালিব গো তুমি আমাদেরকে টাকা ব্যয় করে খেতে দিলে, খেতে দেওয়ার পর আমাদেরকে ওই রাসূলের কথা শোনাচ্ছ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছ। না না না, আমরা এক আল্লাহকে মানব না, আমরা যা করি তাই করব। জোরে কোন নাউজুবিল্লাহ।
দিন গেল বাবা, দ্বিতীয় দিন আবার দাওয়াত করেছেন, আবার এনেছে, টাকা পয়সা ব্যয় করে নিজে তাদেরকে আবার খেতে দিলেন। বোঝা গেল ইসলামের জন্য, আল্লাহ একে কথাটা প্রচার করার জন্য সর্বপ্রথম যিনি মানুষকে খাইয়েছেন, দাওয়াত দিয়েছেন, তিনি ছিলেন আবু তালিব। জোরে বলুন, প্রথম কে দিয়েছে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, আব্দুল মুতাল্লিবের বেটা। জোরে বলে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমনি করে দিন যায় রাত আসে। তৃতীয় দিন যখন একই অবস্থা, কিছু মানুষ মানলো, কিছু মানলো না বাবা। মক্কার আপনার কিনা ওই কাবা ঘরের কাছে আপনার একটি পত্র লিখে দিয়েছে, কেউ কোনো সম্পর্ক রাখবে না, বহিষ্কার করে দাও, এক ঘরে করে দাও। আমার নবীকে এক ঘরে করে দিলেন বাবা। আবু তালিব সহ আপনার এক ঘরে হয়ে গেল। হে যুবকেরা আমার, দরদি নবীজি ওই ঘরে শিয়াবে আবু তালেবে এক নয় দুই নয় প্রায় 3 বছর কাল ছিলেন বাবা। আজ ওই 3 বছর কালের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে যেতেন ছুটে ছুটে বাবা খাবার নিয়ে, নিশি রাতে যেতেন। আমার নবী বলতেন, বেলাল তোমার কি জীবনের মায়া হয় না? তোমার কি অর্থের মায়া হয় না? তোমাকে যে লোকজন মেরে দেবে, প্রতিমধ্যে যদি কেউ দেখতে পায় তোমাকে মারবে, তোমার কি মনে ভয় লাগে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দরুদি আমার, আপনার প্রেমে যদি আমার জীবন যায়, আমি বেলাল সেটা কি ধন্য মনে করো? আপনার প্রতি আমার মায়া, আমি কষ্ট সহ্য করব কদিন? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন গাছের পাতা চিবিয়ে খাবো আপনার জন্য? তাহলে বুঝতে হবে প্রেম ছিল অনেক। জোরে বলে। আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে প্রেম কেমন। আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একজন চাচা ছিলেন, নামটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম করেছেন আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কিতাবের মধ্যে আসতেছে বাবা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে মানুষের জন্য, আব্বা আমার এত কষ্ট, এত কষ্ট। আব্বা আমার সোনা মানিক, দেখা গেল উহুদের যুদ্ধ যখন হলো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্মম ভাবে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, দেখা গেল আব্বাজি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনাকে ফাড়া রয়েছে আর কলিজা চিবানো আছে। কি আছে? কলিজা চিবানো আর সিনা ফাড়া, অঙ্গ প্রত্যঙ্গ। খুব ভালো করে বুঝবেন কেন এরকম হলো। রাসূলের চাচা আমির হামজা, আমার হুজুর লিখছেন, শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে। একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদেরও কয়, মারো হে পাথর সবে ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর করো হে কবুল। যাহারা মেরেছে মোরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদেরও লাগিয়া। নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ, সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। এর দাসী এক ছিল নেক আমির হামজা, নবী দুঃখে কাঁদিতেছি হয়ে যারে যার। স্বীকার করিয়া হামজা বাড়ির মধ্যে যাইয়া বলে, দাসী কাঁদিতেছ কিসের লাগিয়া? দাসী বলে, বাঁচা ধন কলিজা তোমার, একাই পাইয়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদিতেছি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়া। দাসী বলে, হামজা বলে, দাসী
কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোনো চিহ্ন? দাসী বলে বাঁচা ধন যে পথে গিয়েছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছে পর্বতে বসিয়া। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে বাড়ি আসার পথে কার সাথে দেখা হলে উনি কথা না বলে আপনার যেতেন না, এটা ছিল না জীবনের ইতিহাস। কিন্তু বাবা উনি বাড়ি এসেছে, ওই দিন কেউ না ওনাকে বললেন আমির হামজা আপনার ভাতিজাকে আবু জাহেল আঘাত করেছে, তার দলের লোক আঘাত করেছে, কি মর্মাহত তাকে আঘাত করা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কাঁপছেন, চলে গেলেন আবু জাহেলের কাছে। আর তীর ধনুক ছিল, ধনুকের বাড়ি আবু জাহেলের কপালে দিয়েছে, কপাল ফেটে গিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই আবু জাহিল, আমার ভাতিজাকে মেরেছিস, যদি আমার ভাতিজাকে আমি খুঁজে না পাই, কোন রকম যদি অসুবিধা হয়, আমি হামজা তোকে বাঁচিয়ে রাখবো না। হে যুবক, হামজার এই ভয়ে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আবু জাহেল তার লোককে বলছে চুপ করো, তোমরা কিছু বলো না। কেন? যদি কিছু বলো, তোমরা জানো ইতিপূর্বে তার ভাতিজাকে কত কষ্ট দেওয়া হয়েছে। যা বলছে চুপ থাকো। এখন ওর মাথা গরম হয়ে গেছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া। পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেঁদে চুমা দেন মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল। মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ আই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। বন্ধুরে আমার কোরআন প্রমাণ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন নবী পাহাড়ের উপরে উঠে আপনি কান্না করতেছেন। একবার বলুন, একবার বলুন, এই তায়েফবাসীর উপরে আমি জিবরাইল এই পাহাড়টাকে হাতের তালুর উপরে তুলে এদের উপরে নিক্ষেপ করে দেব। নবী একবার বলুন, আমি এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন জিবরাইল তুমি যদি সবকে মেরে দাও, আমি নবী ইসলাম কাদের কাছে পৌঁছাবো? কি মায়া আমার সোনা মানিকেরা বাবারা। এজন্য গজলে বলা হয় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিলো হায়। গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে, কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায়। ইসলাম কে এনে দিয়েছেন? কে এনে দিয়েছেন? হে বাবা খেয়াল করেন, হাসান হুসাইন দুই ভাই তারা দয়ার নবী জানের প্যারা, মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, কে আনিল আমিন দোয়া করছেন, চাইছেন নবী পাকের কাছে যে হুজুর একবার বলেন আমি সবাইকে শেষ করে দেই, একবার অর্ডার দেন, হুকুম দেন, অর্ডার দেন। নবী আমার বলেন ইসরাইল এ কথা বলো না, কথা বলবেন না, কারণ আমি এসেছি আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করতে। তুমি যদি মেরেই দেবে, আমি প্রচার করবো কাদের কাছে? আল্লাহ চিনাবো কাদের? ওরা যতই আমার কষ্ট দেখ, আমি নবী তাদের জন্য খুশি আছি। আরো জোরে বলে খেয়াল করে, দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবী কাঁদিতে কাঁদিতে আমার উম্মত অবুঝ মাওলা মাফ করো গো তাই,
কে আনিল হায় আল্লাহুম্মা وعلى آل سيدنا পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেটে চুমা দেয় মুখে হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল দেখিব মক্কার লোকে সক্রিয় সম্বল মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া নবী যখন শোনেন আমার দয়ার আধার বলেন চাচা তওবা করো শোনো আমার আমি না এসেছি চাচা সংহার করিতে তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে হিংসা ছাড়ো দোয়া করো মক্কাবাসী পর ছাইয়া কুফারি চাল হও দিনদার জোরে বলো চাচা আপনি কুফারি চাল আবু জাহেলকে আপনি আঘাত করেছেন ওটা না বলে আমি নবী যত খুশি না হব আমি নবী যদি আপনার জবানে শুনি কালেমা আমি রাসূল বেশি খুশি হয়ে যাব হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু ওই দিন কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন জোরে বলেন ভাতিজা গো তোমার মনে এত মায়া এত দয়া তারা আঘাত করে তোমার পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে তারপরেও তুমি এই পাহাড়ের উপরে উঠে তাদের জন্য দোয়া করছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হে বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হলেন আমার নবী পাকের সদা সর্বদা কাছে থাকতেন পাশে থাকতেন আপদে বিপদে কিন্তু উহুদের যুদ্ধ যখন হলো খেয়াল করেন আমার নবী কেঁদেছেন দুইবার খুব মারাত্মক ভাবে একবার কেঁদেছিলেন নিজের আম্মাজানকে হারিয়ে আর একবার কেঁদেছিলেন নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে হারিয়ে খেয়াল করেন ইতিপূর্বে হাফেজ সুলাইমান সাহেব বক্তব্য রাখছিলেন না মেয়েদেরকে কপালে টিপ দিতে মানা করছিল না বলছিল না শুনেছেন না আমার কথা বুঝবেন বাবা বদরের যুদ্ধ হয় ইসলামের প্রথম একটি যুদ্ধ যার নাম হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধটা হয় 17ই রমজানে কত রমজানে হয় কথা কি বুঝতেছেন 17ই রমজানে এখানে আবু সুফিয়ান জাহান্নামী হয় উহুদের এই আবু সুফিয়ানের মেয়ে বা মিল্লাত ইসলামে একজন যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলেজা চিবিয়েছিল তার নাম ছিল হেন্দা কি নাম ছিল কথা বলেন কি নাম হেন্দা মহিলাদের বলে নয় কোন পুরুষেরও নখ রাখতে নিষেধ করা হয়েছে কেন নখ রাখা জায়েজ না হেন্দার নিয়ত ছিল আমার বাপকে শেষ করেছে আমার ভাইদেরকে তারা জাহান্নামে মানে পাঠিয়ে দিয়েছে বদরের যুদ্ধে আমি এই হামজা অঙ্গ প্রত্যঙ্গের মালা বানাবো আর আমি কসম খাই আমি এই হামজা সিনাকে মানে তার কলিজাকে সুযোগ পেলে চিবাবো এত রাগ মিল্লাত ইসলামিয়া আমার খুব ভালো করে বুঝুন হিন্দা করলো কি পৃথিবীর জমিনে ওয়াহাশি বলে একজন পুরুষ আর হিন্দা বলে একজন নারীকে আমার নবী সামনে আসতে নিষেধ করেছিলেন কার কার নাম বললাম ওয়াহাশি একজন পুরুষ আর হেন্দা বলে একজন নারী আমার নবী সামনে আসতে নিষেধ নবী মানা করতেন সামনে আসতে এত দয়া থাকার পরও কেন জানেন বাবা ওয়াহাশিকে নিষেধ করেছিল কেন বাবা আমার ওয়াহাশি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুমুল বেগে যুদ্ধ করছেন উহুদের ময়দানে বাবা সোনা মানিকেরা আমার এমন সময় ঝোপের মধ্যে লুকিয়ে ছিল ওয়াহাশি এসেছি আর হট চট করে এসে তার বুকে পল্লব মেরে দিয়েছে যুবক গো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেছেন বাবা সোনা মানিকেরা আমার
এমনি করে দেখা গেল। তারপরে আরো আঘাত করা হলো। ও যুবক সোনা মানিকেরা, হেন্দা এসেছে ওখানে, ওই মহিলাটা এসেছে ওখানে, নখ ছিল লম্বা লম্বা, এই সিনাটাকে ফেড়ে দিয়েছে। ওগো মা খালা শুনে নাও, রাতের বেলা যেন তোমরা নখ রেখো না, হেন্দার সঙ্গিনী হয়ো না, নখ রাখা জায়েজ নাই। ওগো আমার জননী মা খালা, আপনারা নখগুলো কাটবেন, এজন্য আপনি নখগুলো রাখতে পাবেন না। হেন্দা নখ রেখেছিল পৃথিবীর জমিনে, সিনাটাকে আপনি করে ফেলে কলিজা চিবায়, আর কলিজা চিবি চিবি থুতু করে আপনার ফেলে ফেলে দেয়। আমার নবী চাচার সঙ্গে দাওয়াতে শিশু বালকের মতো কেঁদেছিলেন, বেশি কেঁদেছিলেন আমার দরুদি নবী। একদিন জিজ্ঞাসা করেছিলেন ওয়াহাশীকে, ওয়াহাশী তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আমি নবীজির মনে পড়ে যায়। হেন্দা তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার চাচার কথা মনে পড়ে যায়, এজন্য আমি সামনে আসতে নিষেধ করি। যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নয়, এই উহুদের মাঠে এক নয় দুই নয় ৭০ জন সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। এক নয় দুই নয় ৭০ জনের মতো সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল বাকারা আয়াত নাম্বার ১৫৪। কত বললাম? ১৫৪ নাম্বার আয়াত। কোন সূরা? সূরা আল বাকারা পারা নাম্বার ২। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বিশেষ করে আয়াতে কারিমাটা আপনার উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে নুজুল আপনি পড়ে দেখুন, বদরের মাটিতে আব্বা আমার কত দুশমনদেরকে শেষ করা হয়েছে বলে এই আয়াতে কারিমাটা উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছে তাদেরকে কি বলো না? তাদেরকে মুর্দা বলো না। জোরে বলুন। কি বলতে নিষেধ করেছেন? মুর্দা বলতে নিষেধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যা দেখুন, লিখছে কত সুন্দর কথা, আমি নিজে ইচ্ছাতে বলবো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, और जो लोग अल्लाह की राह में मारे जाए, যারা আল্লাহ রাস্তায় মারা যায় उन्हें मुर्दा ना कहो, তাদেরকে মরা বলো না, बल्कि वो जिंदा है लेकिन तुम उसका शऊर नहीं। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। কে বলেছে? কে বলেছেন? আল্লাহ। কে বলেছে? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো না। কেন? তারা জীবিত। আর আমরা কি বলতেছি? মরি গেল তা শেষ। বলিনি? যারা মরার আগে অমর জীবন লাভ করে নিয়েছেন তারা মরেও জীবিত। জোরে বলুন। আর যারা মরার আগেও এই পৃথিবীর জমিনে পশুর মতোই চলেছে, মরার আগে অমর হতে পারেনি, তাদের কবরে তো আগুন জ্বলবে। মরণটা আপনি মনে করছেন কষ্ট? না না, মরণ আরাম। মরণ তার বন্ধু সাক্ষাৎ। কোন বন্ধু সাক্ষাৎ? আপনি এতদিন শুনেছেন মরণ খুব কষ্ট, আর আজকে শোনেন মুমিন যারা নবী, যাদের জানের থেকে আরো নিকটে, তাদের জন্য মরণ শান্তি। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা হবে, মরলেই যেই কবরে যাবেন নবী দেখতে পাবেন।
সহিহ বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কবরে বিবি যাবে না, বাপ যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, আপনার কবরে যাবে আমাদের নবী। জোরে বলে যাবে, কে যাবে? সেই নবীকে চিনছেন না গো? যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদের মরা বলো না, ওরা জীবিত, তোমরা বোঝো না। বাবাজি আমার খেয়াল করেন, এই आयतेर व्याख्या लिखছে सबर के जिक्र के बाद अब सबर करने वालों की एक अजीम किस्म यानी शहीदों का बयान किया जा रहा है। বহু বর্ণনা আছে এর মধ্যে। শহদা কি ফদাইল, যারা শহীদ বরণ করে এদের সম্পর্কে আল্লাহ আবার একটা আয়াত নাযিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কর, जो अल्लाह की राह में शहीद किए गए हरगिज उन्हें मुर्दा ख्याल ना करना। তারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত বলে ধারণাই করো না, তাদেরকে মরা বলে ধারণা করো না। আর এরা বলতে মূল্যতা শেষ, মানে ওরা সবকে এক পাল্লায় ওজন করে, তাই কি হয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন মুর্দা খেয়াল না করনা, আগে বলেছেন মুর্দা বলো না, আর এই আয়াতে বলছেন মরা বলে খেয়াল ধারণা করো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। बल्कि वो अपने रब के पास जिंदा है, বরং তোরা আল্লাহর কাছে জীবিত, উन्हें রিজক दिया जाता है। আর আল্লাহ পাক বলেন, কি বলেন? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তো আল্লাহ তাদেরকে রুজি দেন। জোরে বলেন। আমরা অনেক সময় দুয়ার মধ্যে বলি না, আল্লাহ আমাদের আপন জনেরা, পিতা মাতা দাদা দাদিরা আটা ভুট্টা জব মাজলো খেয়ে মরে গেছে, আল্লাহ তারা ভালো খেতে পারি না, আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইও। আমরা বলি না, আল্লাহ জান্নাতি পোশাক দিও, জান্নাতি আল্লাহ শান্তিতে কবরে রেখো। আমরা বলি না, দোয়া করি না? করেন কিনা বলেন না, একটু ইয়েস নো বলেন না। তাহলে সবাইকে খাবে। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদের কি মরা বলে ধারণাই করো না, মরা বলে ধারণা করো না। আর আমরা কি বলি? ও সব মরা এক। আচ্ছা, যে মানুষটি মরার আগে মরে নিজের নাফসটাকে মেরে ফেলেছে, নিজে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে গেছে, ওই মানুষটা আর যে মানুষটা নিজেকে বিলীন করতে পারলো না, এই দুটো মানুষ কি এক হবে? তাহলে যেমন দুটো মানুষ এক হবে না, তাহলে দুইজনের মরণের শাস্তি কি এক হবে? কবরে আপনারা শুনেছেন পোকামাকড়ের ঘর, কবর পোকামাকড় হলো কাদের জন্য? কাফের বেঈমানের জন্য। কবর শান্তির ঘর। বর যেমন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে যেমন আনন্দ, বলে আলাদা ঘর দে, বিছানা সাজিয়ে দে, ভালো করে ভালো গদি, ভালো বালিশ, ফুল সজ্জা করে দে, ওখানে থাকবে, এই ডিস্টার্ব করবে না কেউ, দরজা লাগিয়ে দাও, সকালবেলা ডাকা হবে, ডাকিস না যেন কেউ। কি গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার বান্দি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, কারণ ও মুমিন ও মুমিনা। এই যা সরে যা, জান্নাতি সুখ তার কবরে দে, ডাকবি না ডাকবি না। দুনিয়ার পর সকাল 7টা 8টা 9টা 10টা বাজলে কেউ না কেউ ডাকবে। আর আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দি রাতকে রাত মেহনত করেছে, দিনকে দিন মেহনত করেছে, আজ থেকে আমি আল্লাহ পাক তাকে ঘুম পাড়ানোর অর্ডার দিলাম, যা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কিয়ামত না হওয়া পর্যন্ত উঠবে না। আপনি বলেন কষ্ট, কবর শান্তির ঘর। যদি দুনিয়া থেকে আমরা ভালো হয়ে যেতে পারি, দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর যদি এই দুনিয়ায় পশুর মতো হয়ে যায়,
মানে ছেলে আমার, মেয়ে আমার, বউ বিবি আমার, বাচ্চা আমার, দাদা আমার, দাদি আমার, জমি আমার, জামা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। আমি কার? আল্লাহ। শুধু মুখে, কাজে না। যে কাজে হবে তার জন্য মরণ বন্ধুর সাক্ষাৎ, তার জন্য কবর আরামের জায়গা। জোরে বলে। আর আপনি তো ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে আছেন, সারা দিন কাজ করতে, জোহরের নামাজ পড়ার সময় নেই, আসরের নামাজ পড়ার সময় নেই। বলতে আর কি করো হুজুর, আর কিছু ভাবছি না হুজুর সারাদিন। গো, তুমি যাদের জন্য করছো, নামাজ কাজা করলে তোমার কবরে তো তোমার বিবি যাবে না? যাবে? কথা বলেন না কেন? যাবে কি? সন্তান যাবে? তাহলে হুজুর আমি এই মায়ায় ঘুরে বেড়াচ্ছি, মায়াতে মিশে মায়া তো। আচ্ছা, মায়াটা হইলো কেন? আমি একটুখানি বলবো মায়াটা কেন হইলো, খুব ভালো করে বলবো। কিসের মায়া? দেখেন, আল্লাহ পাকের এক নাম হলো আহাদ। কি নাম? আলিফ হা দাল, আহাদ। আহাদ মানে আল্লাহ, আমাদের রব, আমাদের। আমার কথা কি বুঝতেছেন? আজকে বলো ওয়াজ বুঝাচ্ছি আমি, বুঝেন, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। আহাদ আমার আল্লাহ পাকের নাম। যেমন আমরা পড়ি সূরা ইখলাসেও পড়ি কুল হু আল্লাহু আহাদ, পড়ি কিনা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর একটি নাম আহাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন চিন্তা করলেন যে আসমান জমিন চাঁদ সিতারা কিছু তো বানাইনি, আমি আল্লাহ যে আল্লাহ এটা প্রকাশ হতে হবে। তাই আল্লাহ পাক নিজে ওই আহাদের পাশে একটা মিম এনে দিলেন। তাহলে আলিফ হা মিম দাল, কি হলো? আহমদ। আহমদ মানে আমাদের নবী। জোরে বলে। মিম সরালে আল্লাহ, আর মিম দিলে, মিম লাগালে রাসূলুল্লাহ। জোরে বলে। এই আহাদে আল্লাহ পাক মিমটাকে মায়া, এই মিমে মা, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মায়া, মিমে মোহাব্বত, মিমে মক্কা, মিমে মদিনা, এই মিম দিয়েই মায়া করেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ এত মায়া করেন আমাদের নবীকে, আহাদে মিম এনে আহমদ করে দিয়েছেন। মিম সরালে আল্লাহ, আর মিম লাগালে নবী। জোরে বলুন। আল্লাহ এত মায়া করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কোন নবীর প্রতি আমার আল্লাহ দরুদ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, খাওয়া দাওয়া করেন না, কিন্তু আমার আল্লাহ তার ফেরেশতা সহ নিয়ে আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তাহলে আল্লাহ বলা, আসমান আল্লাহ জিকির করে, জমিন করে, গাছপালা করে, মানব করে, দানব পশু পাখি আল্লাহ আল্লাহ করে। যখন কিয়ামত হবে তখন তামাম দুনিয়াতে আল্লাহ বলা কেউ, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ কে করবেন? আমার নবীর দরুদ। কথা বলেন, বুঝতে পারেননি কথা মনে হয়? আচ্ছা, আমার দুনিয়া যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত, সবাই তো আল্লাহকে ডাকে নাকি? কথা বলেন না কেন? সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সবার রব, তাহলে আল্লাহকে সবাই ডাকে, কিন্তু আল্লাহ কাউকে ডাকেন না, আল্লাহ কারো দরুদ পড়েন না, আল্লাহ আমার নবীর দরুদ পড়ে। তা যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে, ফেরেশতা থাকলে তো আল্লাহকে ডাকবে, ফেরেশতা তো থাকবেন না, এমনকি আজরাইলও থাকবেন না, সেও শেষ হয়ে যাবে, ইন্তেকাল করবেন। তাহলে কে থাকবেন? শুধু আল্লাহ থাকবেন। আর আল্লাহ যখন থাকবেন, আমাদের নবীর দরুদ জারি থাকবে। আল্লাহ বলা এক টাইম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। এই নবীর প্রতি দরুদ পড়লে তো রাগ হয়, ওই নবীর প্রতি কিয়াম করবো তোদের রাগ হচ্ছে, সর্বনাশ। ওই নবী নাকি সিসপ্যাক, ওই নবী নাকি মাটি। কোন ধরনের মানুষ আমি বুঝলাম?
সংক্ষিপ্ত একটি কথা বলি। আচ্ছা, যখন আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, যখন জমিন ছিল না তখন তো আল্লাহ নবী বানিয়েছে, তাহলে নবী মাটির হলেন কি করে? হ্যাঁ, মানবিয়াত রূপ আল্লাহ নবীরে দিয়েছেন, কিন্তু আপনাকে তিনটি রূপ মানতে হবে। হাকিকতে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর, শুধু নূর নয়, আমাদের নবী নূরে মুদাসসাম। জোরে বলো, তুমি নবীকে নূর মানো, তুমি নূরের রাসূল মানো না, নূরের নবী মানো না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন নূরের নবী। জোরে বলো, আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পারে কি পারেন? অনেকে বলছে না না, আল্লাহ, তার মানে নবী যে নূর আল্লাহ বানিয়েছেন, এটা ওরা আল্লাহ যে পারেন বানাতে, এটা ওরা স্বীকার করে, আবার খুব আল্লাহ আল্লাহ। তার মানে ওই ওরা আল্লাহ বলে, তবে 360টি মূর্তিকে ওরা ভেতরে রেখে দেয়। এক আল্লাহ, আল্লাহ কটা? কথা বলেন, আমরা কি দেখেছি? কার কথা মেনেছি? রাসূলের কথা মেনেছি যে আল্লাহ এক। নবী যদি বলতেন আল্লাহ দুটো, তাহলে আমাদের দুটোই মানতে হতো। নবী যদি বলতেন এটা কোরআন নয়, এটা অন্য কিতাব, মানতে হতো। আমরা নবীর কথায় বিশ্বাস করেছি যে এটা কোরআন, কারণ নবী আগে বলেছেন যেটা কোরআন। দেখো, কোরআন খুলে দেখো, কোথায় দেখবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ, আমার নাম কোরআন শরীফ, আমার বাড়ি হলো লোহে মাহফুজ। কে বলেছেন এ কথা? যেটা কোরআন, নবী বলেছেন। নবীর কথায় সব। নবী বলেছেন জাহান্নাম আছে, আমরা দেখেছি, বিশ্বাস করেছি। রাসূল বলেছেন পুলসিরাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। রাসূল বলেছেন মিজান আছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমরা কবরে আযাব হয় কেউ দেখেছি? নবী বলেছেন, তো বিশ্বাস করে নিয়েছি, নাকি বলে? আল্লাহ এক, এটাও পরিচয় দিয়েছেন নবী। আর ওই নবীকে বিশ্বাস না করতে পারলে আল্লাহ যে এক আছে এটা বিশ্বাস হয় না। মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর জমিনে আমরা সেই নবীর মোহাব্বত অন্তরে কাঁদবো। কথা বোঝা যায়? গজলে বলা জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আর একটু জোরে। এইভাবে এই আওয়াজ মানা যাবে না, কবির রাত হয়েছে, এখন একটু আপনাদের আওয়াজ বেশি দিতে হবে। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, আরো জোরে ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারী নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা
বাপ মারা গেছে কবরে রেখে আসছি, মা মারা গেছে কবরে রেখে এসেছি, দাদা দাদি মারা গেছে রেখে আসছি, যাওয়ার দরকার নেই, মরি গেছে। কি হয়েছে? মরি গেছে। মরার পরও তিন ভাবে সাদকায়ে জারিয়া তাদের কাছে যায়। সন্তান যদি হয় নেক, শয়তান যদি না হয় কি হবে? শয়তান যদি না হয়ে সন্তান যদি হয়, শর্ত নেক, তাহলে কি হবে? ওই সন্তান যদি নামাজও পড়ে তারও সব তার বাপ পাবে, জোরে বলে। আর সন্তান যদি চুরি করে তারও শাস্তি পাবে, তার জন্য তার বাপেরও জবাবদিহি করতে কষ্ট হবে। সন্তান যদি জেনা করে, মদ খায়, সুদ খায়, তাস খেলে, আবার একটা কি করেছে এখন, কি ভান্ডার, আল্লাহ এই ভান্ডারে শেষ করে ফেললো। আমি নামও নিচ্ছি না, মানে আমরাও করিনি আমি, কারণ জানি যে ওদের একটা এর নাম, ও বললে বারবার বলতে হবে, থাকা যাক, ওসব করি দরকার নেই, আল্লাহ খাওয়াবে, তা মানুষের কি দরকার, কি বুঝলেন? এজন্য বাবা খুব করেছেন আপনারা, ভালো, যে যেমন বুঝেছেন করেছেন। তবে বাবা এই ভান্ডার যত হয়েছে এদের তত টেন্ডার বেড়ে গেছে, কি গো? আগে তবু যা ছিল এখন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা টিকুলি দিবেন না কপালে, নখ রাখবেন না হাতে, বড় কষ্টের জিনিস, শাস্তি ভোগ করতে হবে। পৃথিবীতে হেন্দা রেখেছিল এটা। শুধু তাই নয় বাবা, আমার নবী জিজ্ঞাসা করেন, ও হাসি একবার বলো না আমার চাচাকে কিভাবে শহীদ করেছেন আপনি? আয় হাসি, হিন্দা, আমি নবী আমার চাচার দুঃখ সইতে পারি না, কারণ আমি নবী চোখে দেখি তার কলিজাটা চিবানো, একবার বলো কিভাবে হয়েছে? সঙ্গে সঙ্গে বলতে, হুজুর যখন বদরের মাটিতে এই হিন্দার বাপ আপনার ভাইদেরকে ওই বদরের মাটিতে শেষ করে দেওয়া হয়েছে বলে আমি সেই থেকে পরামর্শের যুক্তিতে চিন্তা করেছি, যেমন করি হোক এই যুদ্ধেতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে হবে। নবী গো, আগে বুঝতাম না, আগে জানতাম না, বুঝতাম না, আপনার ছায়া তলে যে বুঝেছি ইসলামের মায়া কেমন জিনিস হয় গো। জেনে নিন দরুদি, আমি সদা সর্বদা লুকিয়ে থাকি, সুযোগ পেলে হামজাকে শহীদ করে দেওয়া হবে। তবু এমন জায়গায় বল্লভটা আমার বোঝান এক আঘাতেই পড়ে যায়, কারণ এই হামজা বদরের মাটিতে সুন্দর যুদ্ধ করেছে, অমুসলিমদেরকে, নবীর দুশমনদেরকে পরাজয় করেছে। ও আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজার প্রতি হিন্দার বড় রাগ, তাই আমি লুকিয়েছিলাম ঝোপের মধ্যে। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ আপনার জাহান্নামে পাঠাতে পাঠাতে ওই উহুদের ময়দানে যখন জাহান্নামে পাঠাতে পাঠাতে ঠিক ওই ঝোপের কাছে এসেছে, আমি লুকিয়েছিলাম, বলল পিট করে, হুজুর যেই নিকটে এসেছে আমি বিক্রমের সহিত তার প্রতি হামলা করেছি, আর সোজা বল্লভটা বুকে ঢুকিয়ে দিয়েছি গো নবী। হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নিচে পড়ে গেছেন দরুদি। সঙ্গে সঙ্গে হিন্দা এসেছে, ওই হামজার হাত কাটা হয়েছে, হামজার এমনি করে আপনার কি আঙুল কাটা হয়েছে। হে যুবকেরা, হিন্দা আমার নবীর চাচাজি অঙ্গগুলো কেটে গলায় মালা তৈরি করেছে। শুধু তাই নয়, ওই হিন্দা আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুখটাকে ফেলে দিয়ে কলিজাকে কলিজাটা চিবিয়ে চিবিয়ে থুতু করে ফেলেছে। আমার রাসূল শুনে কাঁদেন আর বলেন, হামজা কি শহীদ করেছেন ও হাসি গো, আর ও হিন্দা তুমি চিবিয়েছো, সামনে এসো না, তোমরা সামনে এলে আমি
নবী থাকতে পারি না, আমার চাচার কথা মনে পড়ে যায়। আল্লাহ আল্লাহ কি মোহাব্বত করেছেন তারা নবীজিকে। উহুদের মাঠে বাবা আমার রাসূলের চাচা পড়ে আছেন, শুধু তাই নয় এমন সময়তে তাদের কাফনের ব্যবস্থা নেই বাবা, কাফনও জোটেনি তাদের। কাফন যখন জোটে না বাবা, কাফন নাই, হযরতে সুফিয়া আমার নবী পাকের ফুফি আম্মা বাবাজি আমার, তিনি বলতেছেন ওগো ফুফি আম্মা কোন কাফনের ব্যবস্থা আসেনি। ডাক দিয়ে বলতেছেন যেমন আব্দুল মুতাল্লিবের বেটা হামজা, তেমন আমিও আব্দুল মুতাল্লিবের বিটি আবু, আমার মনে মায়া আছে, ওই ঘর আমার ভিতরেও আছে। ওগো নবীজি আবু তালিব, আবু তালিব পৃথিবীর জমিনে চলে গেছে, এমনি করে আমারও ভিতরে তার জোশ রয়েছে, আমিও ছেড়ে দিতে পারি না হুজুর গো, কিছুই নাই। হযরতে সুফিয়া এসে দুখানা ওড়না দিয়েছেন, দিয়ে বলতেছেন দরুদি এই ওড়না দুটো দিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কাফনের ব্যবস্থা করে দিন। কাফন জোটে না। হ্যাঁ বাবা, লাওয়ারিস যদি কোন মুসলিম লাশ আমরা পাই, তবু তো আমরা কিছু না হলে অন্তত তিনটি কাপড় কাফনটা দিয়ে তাকে দাফন করে দেই। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের মাঠে পড়ে আছে, কাফন নাই। খেয়াল করে ইসলাম কার নাম, আর আমরা ইসলাম পেয়ে এখন দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। বন্ধু হযরতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, মুসাইব ইবনে উমাইর আমার নবীর আরো একজন সাহাবী, 70 জনের মতো সাহাবী উহুদের মাঠে শহীদ হয়েছেন। হে যুবক, আমার রাসূল বলছেন মুসাইব ইবনে উমাইর যিনি বিশাল ধনীর সন্তান ছিলেন, সব থেকে দামি রেশমের কাপড় পরিধান করতেন, সব থেকে বড় সেন্ট ব্যবহার করতেন, যে সেন্ট একদিন ব্যবহার করতেন দ্বিতীয় দিন ব্যবহার করতেন, এত ধনী। যখন আমার নবী পাকের ছায়া তলে মুসাইব ইবনে উমাইর এসেছে, মা জিজ্ঞাসা করছে, বেটা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, অর্থ নিয়ে নাও, যদি অর্থ নাও তাহলে তুমি নবী পাবে না, আর নবীকে যদি তুমি রাখো তাহলে অর্থ পাবে না। মুসাইব ইবনে উমাইর বলেছিলেন, আয় আম্মা জান, আমি আমার নবীকে চাই, আমি অর্থ চাই না, আপনাকেও চাই না। সুবহানাল্লাহ। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসো, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসো, সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। সাহাবী রাসূলদের জীবন দেখো, তারা জীবন কুরবান করে দিয়েছেন আমার নবীর কদমে। সোনা মানিকেরা আমার, আমার রাসূল বলেন ফুফু আম্মা, এই মুসাইব ইবনে উমাইর মায়ের কথাতে সমস্ত অর্থ ছেড়ে দিয়ে চটের পোশাক পরে আমি নবীর কাছে এসেছে, আজ উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, তারও কাফন নাই। আজ যদি এই দুটো ওড়না, দুই ওড়না, একটা যদি মুসাইব ইবনে উমাইরকে দেই, আর একটা যদি আমার চাচা আমির হামজাকে দেই, বলো কেমন হবে? আপনি যা ভালোবাসেন, আপনি যাহা ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। হে যুবক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ যে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াত নাযিল করেছেন সূরা আল বাকারাতে। আমার আল্লাহ যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে যুবক, একবার কি খেয়াল করে দেখেছেন আমরা কোথায় আছি? যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু ছেড়ে দিয়েছে আমার জন্য, আজ সে পড়ে আছে, তাকেও দিতে চাই। এখন কাফন দেওয়া হয় বাবা ওড়না দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? ওড়না। এখন তো মায়েদের ওড়নাই নাই,
আপনাদের এখানকার মায়েরাও ভালো ওড়না নেয় মনে হয়। রে যুবক, ওড়না যদি গায়ে দেয়, আপনার মাথা যদি ঢাকে পা বেরিয়ে যায়, আর পা যদি ঢেকে দেয় মাথা বেরিয়ে যায়। আমার দরুদি নবী বলেন, সাহাবে রাসূলেরা এক কাজ করো, তোমরা মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে ঘাস দিয়ে দাও। এই যুবকেরা আমার, এমন অবস্থায় আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে দাফন করা হলো একটি ওড়না আর পায়ের দিকে ঘাস দিয়ে। যুবক আমার, তারা আমার রাসূলের সঙ্গ ছাড়েননি, জীবন দিয়েছেন। আমরাও আজ থেকে ওয়াদা করব, দুনিয়ায় যত কষ্ট হোক আমরা নবীর সুন্নাত ছাড়বো না, আল্লাহর ইবাদত ছাড়বো না। মরবো তো মানুষের মতো হয়ে মরবো। এই জন্য আমার হুজুর বলে, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। রে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, ওরে 100টাতে গাথা 3 জন রে। মানে তোমার মুর্শিদ যে তোমার গুরু, যার কাছে তুমি মুরিদ হয়েছে, নবী মানে আমাদের নবী মুর্শিদ নবী পাক নিরঞ্জন, মানে আমার আল্লাহ। 100টাতে গাথা 3 জন রে। আবার অপব্যাখ্যা করবেন না, হুজুর আবার বলি গেছে এইরকম ব্যাপার। নবী, ওলি, আল্লাহ মানে 100 তো, তাহলে মানে নবীর সাথে পীর ওলিদের আল্লাহর সাথে এক করে দিয়েছে, এরকম না। এখানে অর্থ এই, নবী পেতে গেলে পীরের দরকার, আর আল্লাহ পেতে গেলে নবীর দরকার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারেন না? আমার আল্লাহ পাবো নবীর মাধ্যমে, তাই তো গজলে বলা, আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে গজল অনেকই বলি আমি, কিন্তু আজ একটু গজল কম বলছি, কারণ আজকে আপনাদের কবরস্থানের মৃত ব্যক্তিদের জন্য জালসা। এরা যদি মরার আগে পশুর মতো মরে, তাই তো শেষ। আমাদের কি হয়ে মরতে হবে? পশু হয়ে? মানুষ, মানুষ আমরা কি মানুষ নই? আপনি হয়তো বলে, হুজুর আমরা কি তাহলে মানুষ না? আমরা মানুষ, কত সুন্দর মানুষ, মানুষ কিন্তু হুঁশ হারা। মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। এই গজলের 2-1টা কলি বলবার, সুবহানাল্লাহ বলে। এই গ্রামের ইয়ং ছেলেরা কয়েকজন মিলে আমার বাড়ি গেছে। আমি বললাম, বাবা তোমরা এই ভালো হয়েছে, তা আমার কথা সবাই সহ্য হবে না। কেন? মানে সবাই সহ্য করতে পারে না আমার কথা, তারাই সহ্য করতে পারে যারা বিক্রি হয়েছে, আর যারা বিক্রি হয়নি তাদের কাছে ফুটবে। কথা বুঝেছেন? বিক্রি মানে আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে আমরা বিক্রি হয়েছি, সে যেখানকারই হোক। যারা বিক্রি হবে তারা আমার কথা বুঝবে, আর যারা বিক্রি হওয়াটাই শিরক বিদআত বলে তাদের ফুটবে তো নাকি বাবা। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও, তাকদীর জাগি দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও খোদা, মসজিদে নববীর
আজান কানে শুনিয়ে দাও। এই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। এই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। বাবজি নবী রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ পাবো তখন, নবী পাবো যখন, ঠিক না ভুল? আর নবী পাবো যখন, ওলি পাবো তখন। যখন ওলি পেয়ে যাব, ওলির মুর্শিদের দয়ায় ওলি পাবো। আল্লাহ কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কে আল্লাহ হুকুম করছেন, বলে দিন। কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলেন। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? ওই গজলটা কইতে। তাহলে নবীর ইত্তেবা করলে কারে পাবো? কথা বলেন না কেন? নবীর পায়রবি করতে পারলে কারে পাবো? আল্লাহ পাবো, ঠিক না বল? নবীর পায়রবি, আল্লাহ বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর পায়রবি করলো, নবীর করিনি আমি আল্লাহর করেছে। জোরে বলে। কেউ নবীর হাতে বায়াত হয়েছে, তা আল্লাহ বলছে নবীর হাতে হয়নি, আমি আল্লাহর হাতে হয়েছে। জোরে বলে। কোথায় বলেছে? কোরআনুল মাজিদ 26 পারায় সূরা আল ফাতায় আমার আল্লাহ পাক বলেছেন 10 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে হয়নি, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? নবী রাজি তো আল্লাহ, ওলি রাজি তো নবী। জোরে বলে। তাই আমি বলেছি বাবা, খুঁটির সাথে সম্পর্ক করো, ট্রান্সফরমার মাল ওখানে আছে, আর ট্রান্সফরমারতে পাওয়ার হাউসের মাল আছে, আর পাওয়ার হাউসে আমার আল্লাহর দেওয়া মাল আছে। জোরে বলে। কথা বুঝে এসেছে? এবার অপব্যাখ্যা হবে না তো? চায়ের দোকানে, চায়ের দোকানে কিন্তু অনেকেই বলে, ওই আমি এরকম বলেছে, এরকম বলেছে, যেমন যে বোঝে।